ডক্টর মোহাম্মদ ইউনূসের দাপটে যেন একের পর এক কপাট খুলে পড়তে শুরু করেছে মোদি সরকারের রাজত্বের। এবার আর মোদির গদির শেষ রক্ষা বোধহয় হলই না। বিশ্বের বিভিন্ন দেশসহ ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নীরব চালের পাটে পড়তে যাচ্ছে মোদি সরকার। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিমদের নির্যাতন করে আসছে র। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতীয় মুসলমানদের উপর প্রায়শই নির্যাতন নিপীড়ন চালায় র। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে র এর বিরুদ্ধে। 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কট্টরপন্থী হিন্দুত্ববাদের পক্ষে মুসলিম নিধনে কাজ করছে র। এছাড়া বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় মুসলমানদের উপর র নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলায় সরাসরি র এর যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে ভারতের সংখ্যালঘুরা দিন দিন খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বেড়েই চলছে, যে কারণে 2024 সালে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করেছে ভারত। এমন অভিযোগে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে ভারত তা অস্বীকার করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে দেশটি। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করেছে। মোদি মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন, তারা বেশি বেশি সন্তান নেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, রয়ের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশে ও বিদেশে চাপে পড়বে মোদি সরকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এমনি নানাভাবে চাপে রয়েছে ভারত। এখন রয়ের বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞা সামলাতে পারবে না মোদি সরকার।